তো গুড মর্নিং বন্ধুরা, আজ তো সোমবার, মেয়ে স্কুল যাবে আজকে। তা উঠেছি একটু সকাল সকাল, কাজকর্ম সেরে এখন সবে চা খেতে বসলাম। মা আসো, পাখিগুলো কি দৌড়চ্ছে। তো মেয়েটার এখনো মুখ ধোয়নি, মুখটা ধোয়াতে হবে, চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে। আর হ্যাঁ, আরে চান করিয়ে বসে দিয়েছি এখানে। মেয়েকে রেডি করে দিয়েছি, মেয়ে এখন যাবে স্কুলে, দাদা নিয়ে যাবে। আমি তো পারবো না, আমি এই দুনিয়ার এই যে কাছাকাছি করব, আবার এই সকালে টিফিন খেলাম, ওরা খেলো, সেই সব বাসন বেরিয়েছে প্রচুর। তো ওখানে গান হচ্ছে, ওরা এমনি বাজিয়ে রেখেছে, ওখানে কিছু হচ্ছে না। হ্যাঁ, বিকেলবেলায় যাবো আমরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাবা ঠাকুরের গান হচ্ছে, বিকেলে যাবো আমরা নুনো করতে। হ্যাঁ হুম, ও রে সোনা রে, ও রে বাবা, তুমি কোথা থেকে শিখেছো এইসব পাখি পাখি? তোমরা না বেরোলে আমি কাজও করতে পারবো না, জানো। শান্তিতে ঘর মুছতে হবে, জামা কাপড় কাচবো, রান্না করব। কোথায় যাবো? ও ওকে নিয়ে যা একবারে। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, ছেলে তো নিয়ে গেল মেয়েকে। ছেলে বলছে মা আমাকে তো দোতলায় উঠতে হবে, আমি বইয়ের ব্যাগটা রেখে যাই, তাহলে আমি তো জায়গা পাবো না। আর মেয়ের স্কুলের মানে একই রাস্তায় পড়ে স্কুল। তো বলছে যে আমি তাহলে ব্যাগটা রেখে এসে তারপর বোনকে নিয়ে যাব। তা মেয়ে ভেবেছে হয়তো ওকে রেখে চলে যাচ্ছে ওর দাদা, চিৎকার করেছে এই দাদা এই দাদা বলে, ও ছুটেছে। তো যাকে এবার চটপট কাজগুলো করি, না হলে তো আবার রান্না বান্না কমপ্লিট করে আমি তো যেতে পারবো না। বন্ধুরা, ঘরদোর মোছা হয়ে গেছে, ঘর গুছিয়েও নিয়েছি আমি মোটামুটি। এখন যাব স্নান করতে। ওখানে বাইরে গরম জল বসিয়ে দিয়েছিলাম, উনুনটা নিভে গেছিলো জানো তো, তার জন্য আমার একটু দেরি হলো। আর দেখো চাল ধুয়ে রেডি করে রেখেছি, এসে ভাত বসাবো। স্নান করে নিই, কাচলাম, এই যে কেচে ধুয়ে দিলাম, এখানে সব রয়েছে। তো ছেলেকে আর মেয়েকে গ্যাসেই ঘরে গরম জল করে দিয়েছিলাম, ওতে করেছে। এটা বের করে দিই, কেন আর লাগবে না, থাক বাইরে। জল যা গরম হয়েছে আমার হয়ে যাবে, দরকার নেই। মেয়েটা আজকে স্কুল যেতে চাইছিল না, যে পাশে কীর্তন হচ্ছে সেই জন্য। স্নান করে আসি, তারপরে দেখা হবে। তো বন্ধুরা, স্নান করে চলে আসলাম, আর সিঁদুর টিঁদুর পরা গেছে। আর এটা দেখো না আমার কি হয়েছে, কি ব্যথা করছে, কথা বলবো যে একটু মানে মুখ নাড়তে পারছি না আমি, এরকম হচ্ছে নিচের ঠোঁটটা। তো ভাত বসিয়ে দিয়েছি, এবার যাব ফুলকপি কাটবো। আজকে বেশি কিছু করবো না, দেখি কি করা যায়। ফুলকপির তরকারি করব, কেন সময় নেই, কাছাকাছি করতে গিয়ে অনেক সময় চলে গেছে। আর কোনো মাছালাও আসেনি আজকে বাড়িতে। তো বন্ধুরা, এখানে আলু ফুলকপি ভেজে রেখেছি, আর এখানে মশলা ছাড়াচ্ছিলাম, মানে মশলা বলতে পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো, একটু আদা বাটবো ফুলকপির তরকারিতে দেওয়ার জন্য। তো মশলাটা রেডি হয়নি দেখে গ্যাসটা আমি অফ করলাম। আর ফুলকপি রান্না করবো, আর করবো হচ্ছে কচু কুড়িয়ে ভাজবো, এটাই করব। আর মেয়েকে আনতে যাওয়ার পথে একটু ডিম নেব, ডিমের অমলেট করি কিংবা ডিমের পোচ করে দিই, যাই হোক খাওয়া হবে, কেন সকাল থেকে না মা চালাইছি। হ্যাঁ বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, আর এখানে দিয়েছি জিরে, তেজপাতা, ফোড়ন, একটু পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়েছি টমেটো, আদা বাটা, একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো মতন কষিয়ে ফুলকপি আলু যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এখন তো ফুলকপি সস্তা হয়ে গেছে, একটা ফুলকপি নিয়ে এসেছে 10 টাকা দিয়ে। ফুলকপিটা অর্ধেকটা রান্না করলাম, অর্ধেকটা এখনও রয়েছে। এত বড় কপিটা নিয়ে এসেছে, ছেলে এনে দিয়েছে কালকে। কিন্তু আজকে আর ছেলেটা একটু পড়তে বসেছিল, ছেলেটা পড়া ছিল, ওকে আমি পাঠাতেই পারিনি বাজারে। আর মেয়েটাকে নিয়েও একটু বই নিয়ে বসাতে হয়েছিল, কিন্তু সেগুলো তো ভিডিও করা যায় না। অনেকে হয়তো ভাববে তাহলে কী করছিলে সকাল থেকে তুমি। সকাল থেকে সম্পূর্ণ বাসি কাজ থেকে নিয়ে শুরু করে সব কিছু আমাকেই করতে হয়। আর ওর বাবার যেহেতু মর্নিং ডিউটি, তো কী আর বলবো, মেয়েটাকে রেডি না করা পর্যন্ত আমি সকালে স্নানটাও করতে পারি না।
ওকে পড়ানো, বইয়ের ব্যাগ গোছানো, টিফিন গোছানো, ওকে খাইয়ে দেওয়া, ওকে স্নান করানো, ওকে রেডি করানো, এইসব করতে করতেই না আমার সকালটা পুরো চলে যায় জানো তো। মানে যখন যেমন তখন তেমন চলতে হচ্ছে আমাকে, কি আর বলবো। বন্ধুরা এই যে কচুটা কুড়িয়ে নিয়েছি, আর কীরকম লাগছে মনে হচ্ছে যেন চিজ না, চিজের মতন লাগছে। তো এটাকে একটু চিপে জলটা ফেলে দেবো এইটার মধ্যেই, ফেলে ফ্যানটার মধ্যে, তাহলে তো গলা চুলকবে তাই না। এই দেখো কি বেরোচ্ছে দুধ। কেউ যদি এটা একবার খেয়ে নেয় এই দুধটা, তার হয়ে গেল, বুঝেছ। তো এটাকে আর আমি আর বাটাবাটি করবো না, একেবারে ডাইরেক্ট কড়ার মধ্যে তেল দেবো, কালো জিরে দেবো, বেশি করে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, রসুন দেবো থেতো করে, দিয়ে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভাজবো। তেলটা একটু বেশি লাগবে। আর এটা খেতে যা দারুণ লাগে না, যারা কোনো দিন না খেয়েছেন একটু খেয়ে দেখবে। অনেকে আছে ভয়েতে কচু টচু কুড়ায় না, আমিও পাই না যে তা না, কিন্তু আমি এটাকে করে এখন মানে রসটাকে বের করে নিয়ে, এই কচুটা একটু চুলকাবে, এটা আমার বাড়ির কচু, এটা মানে জল ছিল জায়গাটায়, সেই জন্য আমি জানি এটা এখন পিটপিট করছে। কিন্তু আগের দিন সেদিনকে যে মাছের ঝোল করলাম সেই কচুটা কিন্তু একদমই চুলকায়নি। কতবার করে চটকে চটকে ধুলাম আমি, করলাম, তারপর জামা কাপড় কাচলাম, বাসন মাজলাম, অত জলের কাজ করেছে, চুলকায়নি। কিন্তু এখন আমি কি করব, এটাকে হাতটাকে ধুয়ে নিয়ে এবার তেঁতুল আছে, ঠাকুর বাসন মাজা তেঁতুল, ওই তেঁতুল হাতে মেখে নেব, মেখে নিয়ে এবার কাজ করব এসে। আর একটু আগুনের পাড়ে সেঁকলে, গ্যাসের ধারে হাতটা সেঁকলেও চুলকানোটা কিন্তু কমে যায়। তেঁতুল মেখে যদি আমি, মানে যখন খুব চুলকাবে আর কি, আমি ওটা করি, একটু তেঁতুল বা একটু লেবু এইসব মেখে গ্যাসের পাশে রান্না করতে করতে হাতটা যদি সেঁকে নিই না, খুব তাড়াতাড়ি কিন্তু হাতের চুলকানোটা চলে যায়। তো চলো পরে দেখা হবে। দেখো তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি, আর কচুটা দেখো চিপে রস বের করে নিয়েছি, আর এখানে রসুন কাঁচা লঙ্কা আছে, তার মধ্যে দেবো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, ওটা পরে দেবো নাহলে পুড়ে যাবে আর কি। তো দেখো এর মধ্যে লবণ লঙ্কার গুঁড়ো হলুদ সব দিয়ে দিয়েছি, আর এটা একটু ধীরে ধীরে ভাজা হবে। এর মধ্যে কিন্তু আরও তেল লাগবে, যতটা তেল দিলাম না আরও কিন্তু তেল লাগবে। আর আমি বলেছিলাম হাতটা চুলকাবে, কিন্তু আমার হাত কিন্তু অতটাও চুলকাচ্ছে না, তেঁতুল টেতুল না মাখলেও চলবে। দেখো হাত ধোয়া আমার, কচুটা অনেকদিন শুকিয়েছে তো ঘরে, রসটা মরে গেছে। আর আমরা কিন্তু কচু ফেলি না, প্রথম যে কচুটা মুখের কচুটা ওটা আমরা ভাতে খাই, তারপরের যে কচুটা ওটা আমরা কাঁচা বাটা খাই, তারপরের যে কচুটা সেটা আমরা মাছের ঝোলে খাই, তরকারি খাই আর কি। তারপর একদম শেষের যে কচুটা ওটা কিন্তু এরকম আমরা কুড়িয়ে ভেজে খাই, আবার এরও পরে যদি থাকে সেটা কুড়িয়ে আমরা রোদে দিয়ে দিই, ওটাকেও কিন্তু ভালো লাগে, বেশি করে ছাকা তেলে ভাজা খেতে দারুণ লাগে। বন্ধুরা কচুটা ভাজা কিন্তু রেডি, ঠিক আছে। আর গ্যাসটাও অফ করে দিয়েছি আমি, আর বাইরে থেকে সমস্ত বাসন টাসন তুলে নিয়ে আসলাম, কেন বাড়িতে থাকবো না তো, আবার কে নিয়ে চলে যাবে। থাক, এবার রেডি হব, ছেলে আসবে, ওকে খেতে দেবো, দিয়ে বেরিয়ে যাবো। বন্ধুরা বেরিয়ে পড়লাম, ছেলে চলে এসেছে, খেতে থাক, ঘুরে আসি। এতগুলো স্কুল এখানে পরপর সব ছেলেপেলেগুলো টিফিনে চলে আসে। এই দেখো সেই স্লিপ চলবে প্রতিদিন। এটা তো গার্লস স্কুল, আর সামনেরটা বয়েজ স্কুল। হ্যাঁ বলো, আবার বলো, চলো চলো বলো, ছড়াটা বলো তাহলে, বলো। হ্যাঁ কত ছাগল, ও রোদে বসে আছে, রোদ পোয়াচ্ছে, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও।
বন্ধুরা বাড়ি চলে আসলাম, এসে মিটি সোনাকে তো চেঞ্জ করে দিলাম, সব জামা কাপড় সব ছড়ানো ছিটানো হয়েছে, আর ওকে একটু পরিয়ে দিলাম। হ্যাঁ পেন্সিল পেন্সিল, ওই তো পেন্সিল রাবার, তো এবার খাইয়ে দেবো ওকে।